সিসিটিভি ফুটেজ দেখে অরুর সব চক্রান্ত ধরে ফেলল শ্যামলী আর অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলী অনিকেতকে বলতে থাকে, স্যার দেখুন, এগুলো না কেউ ইচ্ছে করে করছে। আপনাকে আমি পরপর সবগুলো বুঝিয়ে বলছি। দেখুন, আমি প্রথম দিন কাকে দেখলাম? অরু দাদাকে। তারপরে দেখলাম ছায়া উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে যাচ্ছে। তারপরে ফ্রিজে আমি রিমোট রেখে দিলাম। আর তারপরে যা দেখলাম, যে খোকন শিউলির মাথায় একদম পাথর দিয়ে ছেঁচে দিচ্ছে। এটা কি করে সম্ভব হতে পারে স্যার? কি করে হতে পারে? তখন অনিকেত বলতে থাকে, এটা হতেই পারে শ্যামলী। আপনি হয়তোবা ওদের নিয়ে ভাবেন, ওদেরকে কিভাবে ধরবেন, শায়েস্তা করবেন সেটা নিয়ে ভাবেন। তখন শ্যামলী বলতে থাকে, না স্যার, এটা কোনোদিনও সম্ভব নয়। তাহলে আমি আপনাকে নিয়ে সারাদিন ভাবি। আপনাকে কই? আপনাকে তো আমি একবারও দেখলাম না। আপনার ভালো মন্দ নিয়ে ভাবি আমি। তখনই অনিকেত অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। তখন শ্যামলী বলতে থাকে, এই বাড়ির প্রতিটা মানুষের কথা আমি ভাবি। কই? কাউকে তো আমি এখনো দেখিনি। আমার বাবা মাকে তো দেখিনি। তাহলে ওদের কেন দেখছি আমি স্যার? তখন অনিকেত বলতে থাকে, তাহলে কি বলতে চাইছেন শ্যামলী আপনি? তখন শ্যামলী বলতে থাকে, স্যার ইচ্ছে করে কেউ এগুলো ঘটাচ্ছে। কেউ ইচ্ছে করে এগুলো আমাকে দেখাচ্ছে। তাই আমি দেখছি। কোনো হ্যালোসিনেশন আমি করছি না স্যার। আমি সত্যি সত্যি এই ঘটনাগুলো দেখছি। তখন অনিকেত বলতে থাকে, দেখুন শ্যামলী, আমি বুঝতে পারছি আপনি সত্যি কথা বলছেন। তারপরেও তারপরেও শ্যামলী, ডক্টর বলেছে যে আপনি হয়তোবা এগুলোই দেখছেন। ওদেরকে ঘৃণা করেন, তার জন্যই এগুলো দেখছেন। তখন শ্যামলী বলতে থাকে, না স্যার, আপনি যদি আমার কথা বিশ্বাস করেন তাহলে তো করবেন। না হলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি তো আপনাকে বলছি যে সারা দুনিয়াও যদি আমাকে অবিশ্বাস করে না, আপনি যদি আমার পাশে থাকেন তাহলে আমি সবকিছু জয় করতে পারি। তখনই অনিকেত অবাক হয়ে যায়। তারপর শ্যামলী বলতে থাকে, স্যার, আপনার কাছে শুধু আমি একটা অনুরোধই করব। তখন অনিকেত বলতে থাকে, কি শ্যামলী? তখন শ্যামলী হাত জোড় করে অনিকেতকে বলতে থাকে, প্লিজ স্যার, আপনি শুধুমাত্র আমাকে একবার বিশ্বাস করুন। একবার শুধু আমাকে বিশ্বাস করুন। তখন অনিকেত শ্যামলীর কথা ফেলতে পারে না। তারপরে অনিকেত শ্যামলীকে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, কিন্তু কি করতে হবে সেটা বলুন। তখন শ্যামলী বলতে থাকে, দেখুন, যেই যেই জায়গাগুলোতে আমি এরকমটা দেখছি, সেই জায়গাগুলোতে আমি আরেকটা বার যেতে চাই। নিশ্চয় কোনো না কোনো প্রমাণ অবশ্যই থাকবে। আমি আপনাকে নিয়ে যেতে চাই। আপনি যাবেন তো স্যার? তখন অনিকেত বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে যাব। ঠিক আছে? তখন শ্যামলী বলে, ঠিক আছে স্যার, কেউ যেন জানতে না পারে। তারপর অনিকেত বলে, ঠিক আছে। তখন শ্যামলী ধন্যবাদ দিতে গেলে অনিকেত বলে, না শ্যামলী, একদম ধন্যবাদ দিবেন না। তারপর দেখা যাবে সকাল সকাল শ্যামলী আর অনিকেত বেরিয়ে পড়ে প্রমাণ খোঁজার জন্য। তখন অনিকেত বলতে থাকে, শ্যামলী, প্রমাণ খোঁজার জন্য আমরা বেরিয়ে তো পড়লাম, কিন্তু কিছু পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। তখন শ্যামলী বলতে থাকে, পাওয়া যাবে স্যার। ঠিক পাওয়া যাবে, কারণ আমার ভাইয়ের মাথায় না অত বুদ্ধি নেই। ও তো পাকা ক্রিমিনাল নয়। ওই কিছু না কিছু ঠিক এখানে ফেলে গেছে। ওই রাস্তায় আমরা কিছু না পেলেও এই রাস্তায় কিছু পেতে পারি। ঠিক তখনই পাথরের দিকে চোখ যায় শ্যামলীর। আর বলতে থাকে, স্যার দেখুন। তখনই অনিকেত বলতে থাকে, কি শ্যামলী? তখন শ্যামলী বলতে থাকে, এরকম একটা পাথর দিয়ে কালকে খোকন খোকন শিউলিকে মারছিল। তখন অনিকেত বলতে থাকে, কি বলছেন আপনি? তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ স্যার। তখন অনিকেত বলে, দেখুন, এরকম পাথর তো কত জায়গায় পড়ে থাকে শ্যামলী। তখন শ্যামলী বলে, না স্যার, এটাতে দেখুন কেমন তেল আর সিঁদুর লেগে আছে। এখানে কিন্তু পুজো আশ্রা হয় না। তাহলে এই পাথরটা কোথা থেকে আসবে? নিশ্চয়ই এটা আর্টিফিশিয়াল কিছু, যার কারণে খোকন এত ভারী একটা পাথর নিয়ে বয়ে যেতে পারেনি, এখানে ফেলে রেখে তারপরে চলে গেছে। তখন অনিকেত বলতে থাকে, দেখুন শ্যামলী, এটা দিয়ে কিন্তু শুধুমাত্র প্রমাণ হয় না। তাই আমাদের কাছে সলিড একটা প্রমাণ দরকার। বুঝতে পেরেছেন? আমি আপনাকে বিশ্বাস করছি ঠিক আছে, কিন্তু আমাদের কাছে একটা প্রমাণ দরকার। তখনই শ্যামলী বলতে থাকে, ঠিক আছে স্যার, তাহলে ছায়াকে আমি যেখানে পড়তে দেখেছিলাম সেখানে চলুন। সেখানে হয়তোবা কোনো প্রমাণ পেলেও পেতে পারি আপনার কথা মতো। তারপর দেখা যাবে সেই বিল্ডিং এর নিচে যায় শ্যামলী আর অনিকেত। পুরো সব জায়গা খুঁজতে থাকে, কিন্তু কিছুই পায় না। তখন শ্যামলীকে অনিকেত বলতে থাকে, আচ্ছা শ্যামলী, কিছু পেলেন? তখন শ্যামলী বলে, না স্যার, ওরকম কিছুই পাইনি। তারপরে শ্যামলীর চোখ যায় ফুলের টপের দিকে। তখন শ্যামলী বলতে থাকে, স্যার দেখুন না, এই ফুলের টবগুলো আমার মনে হচ্ছে এই দিকটাতে ছিল। কেউ টেনে ওই দিকে নিয়েছে। আর দেখুন, শুকনো পাতাগুলো এখানে পড়ে আছে। তখন অনিকেত বলতে থাকে, ঠিক তাই তো। তারপরে শ্যামলী বলে, ছায়া না এই দিকটাতেই থেকেই ঝাঁপ দিয়েছিল। তার মানে এখানে কিছু একটা পাতা ছিল। তারপরে এখান থেকে টেনে নিয়ে তাড়াতাড়ি করে সরিয়ে দিয়েছে। তখনই অনিকেত বলতে থাকে, হ্যাঁ তাই তো শ্যামলী, আমার মনে হচ্ছে কিছু কোথাও বিছানা টাইপের কিছু একটা ছিল। আর দেখুন, তুলোও পড়ে আছে। তার মানে এমন কিছু ছিল যেটা ওরা টেনের সাথে সাথে সরিয়ে দিয়েছে। আমরা আসতে আসতে ওটা সরিয়ে নিয়েছে। তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ স্যার, আমি তো এটাই বলছি। তখনই অনিকেত বলতে থাকে, শ্যামলী, পাথরটা দেখে আমি যদি কিছু নাও বুঝতে পারি, কিন্তু এখন কিন্তু মনে হচ্ছে যে আপনার কথায় যুক্তি আছে। এটা কেউ ইচ্ছে করে হয়তোবা ঘটাচ্ছে। কারণ দেখুন,
ছায়া এই যে এখানটা থেকে লাফ দিয়েছে, এখান থেকে কিন্তু এখানে খুব কাছাকাছি মনে হচ্ছে, কিন্তু আমাদের বাসা থেকে দেখতে মনে হবে যেন অনেক উঁচু। তখন শ্যামলী বলতে থাকে, সেটাই তো স্যার, সেজন্যই তো। আর দেখুন, এখানে ঝাঁপ দিয়ে আবার এখান থেকে সরেও গিয়েছে। তখন অনিকেত বলতে থাকে, ঠিক শ্যামলী, এটা তাহলে খোকন, ছায়া, শিউলি মিলে ঘটাচ্ছে। তখন শ্যামলী বলতে থাকে, না স্যার, আমার ভাইদেরকে আমি চিনি, ওরা না, ওদের মাথায় না এত বুদ্ধি নেই। আর এমন কেউ একজন করছে যে কিনা, দেখুন আমি যখন ওই যে অনন্যার গাড়িতে অ্যাক্সিডেন্টটা হলো আপনার, তখন থেকে তো আমি তদন্ত শুরু করলাম। তারপরে দেখুন আমি অসুস্থ হয়ে গেলাম। তার মানে কেউ একজন এটা ঘটিয়েছিল। আর এমন কেউ যার নামটা ফাঁস হলে সে বিপদে পড়ে যাবে। সেই জন্যই সে চেয়েছিল যে তদন্তটা বন্ধ হয়ে যাক আর আমাকে পাগল বানিয়ে তারপরেই মানসিক হাসপাতালে পাঠিয়ে দিই। তখন অনিকেত বলতে থাকে, ঠিক বলেছেন শ্যামলী, তার মানে এটা কার কাজ হতে পারে? তখন শ্যামলী বলে, এমন কেউ স্যার যে কিনা অনেক চালাক, আর যার এই যে আমি তদন্তটা করলে যার খুব সমস্যা হয়ে যাবে, সেই এগুলো ইচ্ছে করে করাচ্ছে, যার লাভ আছে। তখন অনিকেত বলতে থাকে, তার মানে অরু? তখন শ্যামলী বলে, হ্যাঁ, হ্যাঁ স্যার, অরু দাদা। অরু দাদা ছাড়া এই ঘটে ঘটে বুদ্ধি আর কেউ নেই। এই শয়তানেরই এই ঘটে ঘটে বুদ্ধি আছে। তখন অনিকেত বলতে থাকে, ওকে তো আমি ছাড়বো না। তাহলে চলুন, আপনি কার পার্কিং এর ওখানে ওকে দেখেছিলেন না? সেখানে গিয়ে দেখি কিছু পাই কিনা। তারপরে দেখা যাবে শ্যামলী আর অনিকেত সেখানে যায়। তারপরে শ্যামলী আর অনিকেত পুরো কার পার্কিং এ পুরোটা খুঁজে ফেলে, কিন্তু কিছুই পায় না। তখন অনিকেত বলতে থাকে, শ্যামলী, এখানে তো কিছুই পেলাম না। তখন শ্যামলী বলতে থাকে, তাই তো স্যার, কিন্তু কি করব বলুন তো? তখনই অনিকেত বলতে থাকে, সেটাই তো, এখন এখানে না পেলে তো, সলিড কোনো প্রমাণ না পেলে তো এখন ওকে ধরতেও পারছি না। কিছু একটা তো পাওয়ার দরকার ছিল, কিন্তু কি করে পাবো? তখন শ্যামলী বলে, তাই তো, কিছুই তো পেলাম না। তারপরে দাঁড়িয়ে থাকলে হঠাৎ করে দেখা যাবে একটা গাড়ি যাওয়ার সময়ই ময়লার বক্সটা পড়ে যায়। তখন লোকটা বলতে থাকে, কি তাড়াহুড়ো করে গাড়ি চালান বলুন তো, ময়লাগুলো সব পড়ে গেল, এখন তো এগুলো আবার উঠাতে হবে। ঠিক তখনই শ্যামলী আর অনিকেত আবার পিছন দিকে তাকালে শ্যামলীর চোখ যায় ময়লার দিকে। তখন শ্যামলী এগিয়ে গিয়ে দেখতে পায় সেই ছুরিটার অর্ধেক মাথাটা পড়ে আছে। তখন শ্যামলী বলতে থাকে, এই তো স্যার, পেয়ে গেছি দেখুন। এইটাই না অরুদা তার পিঠে বিধানো ছিল। যা শুনে অনিকেত পুরো চমকে যায়। তখন শ্যামলী বলতে থাকে, স্যার দেখুন, এখানে রঙও লেগে আছে। এটাই ছিল, পুরো রক্তে রাঙা ছিল। তখনই অনিকেত দেখতে পায় যে সেগুলো লাল রং ছিল। তখন অনিকেত বলে, দেখুন শ্যামলী, লাল রং ছিল। তখন শ্যামলী বলতে থাকে, সেটাই তো, তার মানে রঙে পুরো পিঠ আর জামা লাল হয়ে গিয়েছিল। ইস, আরো দুদিন আগে যদি আসতাম না, তাহলে রক্ত মাখা সেই শার্টটাও হয়তো বা পেয়ে যেতাম। তখন অনিকেত বলতে থাকে, যাক, তাও তো পাওয়া গেছে। তখনই অনিকেত শ্যামলীকে বলতে থাকে, আচ্ছা শ্যামলী, ওই দিন যখন আপনি দেখলেন, কিন্তু আমরা কিছু এসে দেখলাম না, তখন তো একটা লোক এখানে ছিল না কার পার্কিং এ? তাকে তো আমরা জিজ্ঞাসা করেছিলাম, সে বলেছিল যে সে নাকি কিছুই দেখেনি, তাই তো? তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ স্যার। তখন অনিকেত বলতে থাকে, তার মানে ওই লোকটাও কিছু একটা জানে, ওই লোকটাকেও হয়তোবা অরুর টাকা দিয়ে হাত করেছিল। তখন শ্যামলী বলতে থাকে, সেটা হতেই পারে স্যার, না হলে আমি যাকে দেখলাম ওই লোকটা তাকে দেখলো না। তারপরে অনিকেত সে কার পার্কিং এর যে ম্যানেজার তাকে ডেকে আনে। তখন ডেকে আনলেই তার কাছে দুজনের আইডি কার্ড দেখলে তাদেরকে চিনতে পারে না। তখন শ্যামলী বলে, তার মানে স্যার ওই লোকটা না অন্য কেউ ছিল, এখানে ছিল না। তারপরে অনিকেত বলতে থাকে, ওই অরুকে তো আমি ছাড়বো না, এখনই গিয়ে ধরবো। তখন শ্যামলী বলতে থাকে, না না স্যার, ওনাকে এভাবে ধরা যাবে না, এবার ওনাকে এমন কিছু করতে হবে যেন নিজের মুখে সবটা স্বীকার করে। তখন অনিকেত বলতে থাকে, এটা কি করে? তখন শ্যামলী আর অনিকেত একটা প্ল্যান করে শ্যামলী বলতে থাকে, স্যার এবার বাড়িতে গিয়ে সবার সামনে বলবেন যে আপনি ডক্টরের কাছে আমাকে নিয়ে গিয়েছিলেন, ডক্টর বলেছে যে আমার যদি আবার বেশি বাড়াবাড়ি হয় মানসিক হসপিটালে যেতে হবে। তখন অনিকেত বলে, এটাতে কাজ হবে শ্যামলী? তখন শ্যামলী বলে, হ্যাঁ হবে। তারপর দেখা যাবে বাড়িতে সবার সামনে গিয়ে অনিকেত এটা বলতে থাকে। তখনই তিশা সবটা শুনতে পায়। তখন শ্যামলী মনে মনে বলতে থাকে, এবার এবার আমাদের ফাঁদে পা দাও, তারপর দেখি তুমি কি করে বাঁচো অরু দাদা। তো বন্ধুরা, এবার কি তাহলে অরুকে হাতে নাতে ধরবে শ্যামলী? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও।